হিসেবে আজ আমাদের সঙ্গে আছেন আমেরিকা প্রবাসী লেখক ও ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আক্তার হোসেন। প্রিয় দর্শক, প্রবাস জীবন, লেখালেখি ও ভ্রমণ বিষয়ে বিচিত্র অভিজ্ঞতা সম্পর্কে জানতে চলুন কথা বলি আমাদের আজকের অতিথি মোহাম্মদ আক্তার হোসেনের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি। আপনি সুদূর আমেরিকা থেকে আমাদের অমর একুশে বই মেলায় অংশগ্রহণ করেছেন। আপনার একটি বই প্রকাশিত হয়েছে, ফিজিওথেরাপি এবং আমার বিশ্ব ভ্রমণ। দুটো বিষয়ে এখানে এক করলেন কি করে? এখানে দুটো বিষয়ই খুব সিগনিফিক্যান্ট। শারীরিক সচেতনতা যে কতটুকু ইম্পর্টেন্ট এবং একটু অবহেলার কারণে যে আমরা কতটুকু খারাপ পর্যায়ে চলে যেতে পারি, এটার অনেক উদাহরণ এই বইটার মধ্যে, যেটাকে আমি নাম দিয়েছি ফিজিওথেরাপি, কারণ আমি একজন থেরাপিস্ট। এবং আমার বিশ্ব ভ্রমণ, এটা আমি পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছি, যেটা প্রায় 17-18টা দেশ। তো এর মধ্যে অনেক কিছু সিগনিফিক্যান্ট যেটা আমি লক্ষ্য করেছি কালচারালি মানুষের মাঝে। এছাড়া অনেক কিছু জানার, দেখার, এই সুযোগগুলো আমার হয়েছে কোনো এক সময়। আমি মনে করলাম যে এই জিনিসগুলো আমার দেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াটা খুবই জরুরি, কারণ সবার তো সামর্থ্য হয় না, অনেক সময় যাওয়া হয় না, অনেকে অতটা গুরুত্ব দিয়ে করেন না, মানে বাইরের দেশগুলোতে কি হচ্ছে, সমাজগুলোর ব্যবস্থাগুলো কি ওখানে। তো সব মিলেই আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই বইটার মধ্যে, যেখান থেকে আমাদের দেশের মানুষ কিছু জানতে পারবে। অবশ্যই অনেক কিছু জানার আছে, বাইরে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, কম্পেয়ার করার আছে। আপনি নিজেকে চিনতে পারবেন যে আমরা কোথায় আর ওরা কোথায়, এই যে একটা ডিফারেন্স বিটুইন দেম এন্ড আস। আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে শুধরানোর জন্য হয়তো প্রয়োজন। অবশ্যই নিজেকে শুধরানো তো আছেই, এছাড়াও আপনার জানার অনেক কিছু আছে বাইরে, যেটা না গেলে বা না দেখলে কখনোই বোঝা যাবে না। ফিজিওথেরাপিস্ট, এটা তো একটি নির্দিষ্ট পেশা, এটি নিত্য গণ্ডির ভিতরে আপনাকে কাজ করতে হয়, আর বিশ্ব ভ্রমণ তো চলমান। তো এই গতিশীল একটি কাজ, বিশ্ব ভ্রমণ আর নির্দিষ্ট গণ্ডির একটি কাজ, কিভাবে আপনি একসাথে করতে পারলেন? এই বইটার কথা, আপনি দুটো পেশা, আপনি ভ্রমণ করতে করতে একসময় সিদ্ধান্ত নিলেন যে আপনি ফিজিওথেরাপিস্ট হবেন, এরকম কি বিষয়টা? রাইট। আমি প্রথমেই আসলে বিশ্ব ভ্রমণে যাই। যখন পৃথিবী ঘুরতে ঘুরতে একসময় আমি দেখলাম যে কিছুটা ক্লান্ত, তখন আমার গতি আমি চেঞ্জ করি। তখন আমার মাঝে লেখাপড়া করার একটা তীব্র ইচ্ছা আবার জন্মায়। তখন যখন আমি আমেরিকাতে চলে গেলাম, আমেরিকা চলে যাওয়ার পর আমার এই অপরচুনিটিটা চলে আসে। তো ফিজিওথেরাপি, পার্টিকুলারলি ফিজিওথেরাপি প্রোগ্রামটা আমি কি করে চুজ করলাম ওখানে, আমি আমার দেশের মানুষের কথা ভাবলাম। আমেরিকার জন্য এই সাবজেক্টটা খুবই একটা ডিমান্ডফুল সাবজেক্ট, এবং তখন ভাবলাম যদি আমি একজন থেরাপিস্ট হতে পারি কখনো, এটা হয়তো বা আমার দেশে কোনো একদিন আমি চলে গেলে এটা কাজে লাগবে। তো দেশের মানুষের কল্যাণে আমি এই প্রোগ্রামটা আমি সিলেক্ট করি। তারপরে আমি এটার পিছনে বেশ পরিশ্রম করি এটাতে আমি শেষ করার জন্য। তো এক পর্যায়ে আমি বেশ পরিশ্রমের ফলটা পেলাম, শেষ করলাম। আপনি তো ওখানে এটা নিয়ে কাজ করছেন? জি। কোথায় কাজ? আমি কাজ করছি ওখানে 2টা নার্সিং হোমে, যেটাকে বলা হয় লং টার্ম কেয়ার ফ্যাসিলিটি। পেশেন্টের বয়স রেঞ্জ ধরেন 40 থেকে 90, ওরা ওখানে স্টে করে সব সময়। তো এই রোগীগুলোকে নিয়ে আমি ডিল করি, এবং আমাদের যে মানে ডায়াগনোসিস, যেটা রোগের যে লক্ষণ, সেটার মধ্যে আমরা যে পেশেন্টগুলো নিয়ে কাজ করি এর মধ্যে স্ট্রোকের পেশেন্ট সবচেয়ে বেশি, তারপরে স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট, তারপরে ধরুন অ্যাক্সিডেন্ট কেসেস, অ্যাক্সিডেন্টের কারণে মানুষ প্যারালাইজ হচ্ছে, স্পাইনাল কর্ড ইনজুরির কারণে মানুষ উইকনেস হয়ে যাচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। তো এই ধরনের পেশেন্টগুলোকে নিয়ে আমরা ডিল করি, ওখানে কাজ করি। ডাক্তারও আমাদের সাথে থাকেন, এবং ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, রেসপিরেটরি থেরাপিস্ট, স্পিচ সোয়ালো থেরাপিস্ট, আমরা সবাই একত্রে কাজ করি একটা রোগীর জন্য ওখানে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশে ফিজিওথেরাপিটা আসলে কতটুকু মানুষ নিচ্ছে? তারা কি এটা প্রয়োজনীয়তাটা ওইভাবে অনুভব করতে পারছে? ভেরি গুড কোয়েশ্চেন। আমার একটা ফিজিওথেরাপি সেন্টার আছে এখানে ঢাকায়, পুরাতন ঢাকায় ফরিদাবাদ এলাকাতে, ওটাকে বলে অপটিমাম ফিজিওথেরাপি সেন্টার। তো ওখানে আমি লাস্ট 2 years ago আমি যখন আসি, তখন ওখানে আমি থেরাপি দেই। তো মানুষের মাঝে সচেতনতার অনেক অভাব, আমি যতটুকু লক্ষ্য করলাম, সচেতনতার অভাব। তাদের এই সচেতনতার এতই অভাব যে তারা গুরুত্ব দিচ্ছে না, এটার যে কতটুকু উপকার তারা বুঝতে পারছে না। প্লাস আমি লক্ষ্য করেছি তাদের হাই ব্লাড প্রেশার অত্যাধিক,
এমনও মানুষ আমি লক্ষ্য করেছি, রোগী আমার কাছে আসছেন যারা দেখলাম যে যদি আমি তাকে ছেড়ে দেই সে রাস্তা হয়তো পড়ে যেতে পারে, মানে আনকন্ট্রোলড হাইপারটেনশন যাকে আমরা বলি, মানে খুবই উচ্চ মাত্রার রক্তচাপ, তো সে জানে না। তো এটা মানে অনেক কিছু এর মধ্যে ইনভলভ। তো আমি মনে করি মানুষের সচেতনতা দরকার। পঙ্গু হয়ে হাঁটার চাইতে একটু যদি সে থেরাপি নেয়, রাইট পার্সনের কাছে যদি সে যে নিতে পারে, তাহলে তার এই পঙ্গুত্ব দূর হবে, তার প্যারালাইসিস অনেকটা লাঘব হবে, স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারবে। এই যে আপনি বললেন যে আমাদের দেশের সচেতনতার অভাব, সেটা আপনার কাছে কি মনে হয় যে কেন? হয়তোবা প্রচার নেই, আমি বলবো। হয়তোবা ডাক্তাররাও হয়তোবা তারা ঠিক মতো এক্সপ্লেন করছেন না যে মানুষগুলোকে পরে ফিজিওথেরাপি দিতে বলবো আমি, কিন্তু কেন বলবো তাকে এক্সপ্লেন করে দেই। আমার দায়িত্ব এক্স্যাক্টলি, আমার দায়িত্ব প্রেসক্রিপশন দিলাম, এখন আপনি এই কারণে ফিজিওথেরাপিটা নেন, এটাতে আপনার এতটুকু উপকার হবে, এই উপকারটা হবে, এরকম বুঝিয়ে বললে হয়তো মানুষের মাঝে অনেকটা সচেতনতা ফিরতে থাকবে। আমাদের দেশে তো অনেক বয়স্ক মানুষ দেখা যায় যে তারা কোমরের সমস্যা এবং হাঁটতে পারেন না, পাটা শুকিয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে তারা যদি আগে থেকেই